মুন্সিগঞ্জের গজারিয়ায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন রাসেল সরকারের প্রতিবেদনে। সোমবার সকাল 11টায় উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনের সামনে গজারিয়া প্রেসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মকবুল হোসেন, এম নাসির উদ্দিন, মোয়াজ্জেম হোসেন জুয়েল, আজিজুল হক পার্থ, আমিরুল ইসলাম নয়ন, আলমগীর হোসেন, সাইমন শাহাদাত, আলামিন, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম শামীম, সোলাইমান শিকদার, খায়রুল ইসলাম হৃদয়, ওসমান গনি, রাসেল সরকার, মাসুদ আহমেদ, শাকিল আহমেদ, ওহিদুল ইসলাম রনি সহ গজারিয়ায় কর্মরত সকল সাংবাদিক। বক্তারা বলেন, সন্ত্রাসীরা শুধু তুহিনকে হত্যা করেনি, ধ্বংস করেছে একটি পরিবারকে। তারা অভিযোগ করেন, সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, লাঞ্ছনা এবং হয়রানির ঘটনা বাড়ছে। এসবের ন্যায্য বিচার হচ্ছে না। ইতিমধ্যে তুহিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে জানিয়ে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। সাংবাদিক হত্যার প্রতিবাদে গজারিয়া প্রেস ক্লাব কর্তৃক আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে গজারিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আসাদুজ্জামান তুহিন ব্যক্তি একজন সাংবাদিক ছিলেন, কিন্তু তার হত্যার মাধ্যমে একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, সাংবাদিকতায় সরকারি কোনো ভাতা, কোনো বেতন নেই। আসাদুজ্জামান তুহিনের দুটি শিশু সন্তান ছিল। এই দুটি শিশু সন্তান আজকে অনাথ এতিম হয়ে গিয়েছে। প্রশাসনকে উদারত আহ্বান জানিয়েছি। প্রিয় সুধী, আপনারা দেখতেছেন সাংবাদিক পেশা একটি মহৎ পেশা। নিরপেক্ষ ভূমিতে, নিরপেক্ষ ভেন্যুতে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সাংবাদিক পেশায় আছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনেও সেই বস্তু নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে যে যদি হামলা মামলা আসুক, আমরা আমাদের অবস্থান, আমরা আমাদের মৌলিক অধিকারের দিকে আমরা একচুল পরিমাণ পিছু হব না। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, যারা যে অন্যায় অনিয়ম কাজে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে, আমি আশা করি এই তুহিন হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বাকি যারা আছে গ্রেফতার করে দ্রুত বিচারের ব্যবস্থা করা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।